ব্যক্তিগত মতটা সরকারের উপর চাপানো যায় না, কারণ এই সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর চলে এবং কেন্দ্র সরকার সবকা সাথ সবকা বিশ্বাসের উপর চলে। আজকে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা যোজনা, কই মাইকেলাল যে মুসলমান মেয়েরা দরখাস্ত করেনি, গ্রামে গিয়ে খোঁজ দেখুন, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে, হিন্দুদের থেকে চ্যালেঞ্জ করে বলছি, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে এবং টাকাও ঢুকে গেছে। কিন্তু আমরা বলেছি সবকা সাথ সবকা বিকাশ। আর যারা এইটাকে নিয়ে পার্টি বা এটাকে নিয়ে সরকারের বক্তব্য ধরছে, তারা আমি মনে করি তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তারা পশ্চিমবঙ্গের যে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটাকে নিয়ে খেলোয়াড় চলছে। যেমন রেড রোডের নামাজ পরিবর্তে ব্রিগেড করা হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি জাভেদ খানকে দিয়ে মুসলমানদেরকে দিয়ে ওই দিন রেড রোডে নামাজ পড়ার জন্য আপিল করেছিল এবং দাঙ্গা লাগাতে বলেছিল যদি ব্রিগেডে নামাজ হয়। সেই জন্যে আমি বলছি না, এটা জাভেদ খান বলছে, তাই দাঙ্গা লাগাতে পারেনি, কারণ মুসলমানরা ব্রিগেড পেয়ে উল্লসিত, মুসলমানরা এই সরকারের প্রতি উল্লসিত। কিছু রাজনীতি দল আর কিছু মৌলী সাহেব ভাই সাহেব খাজি আছে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যাদের ইমানের প্রতি বিশ্বাস নেই, যারা নবীর পথে বিশ্বাস নেই, ভারতের সংবিধানের প্রতি বিশ্বাস নেই, ভারতের কানুনের প্রতি বিশ্বাস নেই, তারা পাকিস্তানের উপর নির্ভরশীল এবং বাংলায় কি করে বাংলাদেশিদের থাকতে হয়, বাংলাদেশির সাথে যোগাযোগ করতে হয়, আরবিয়ান কান্ট্রি হিসাবে চলতে পারে, বাংলাদেশি কালচার চলতে পারে, ऐसा हम लोग चलते नहीं देगा नहीं देगा नहीं देगा। দেখা যাচ্ছে যে আপনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু বহু হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, কোনো পুনর্বাসন দেওয়া? আরে হকার থাকবে কেন? হকার মানে তো ফেরিওয়ালা, হকার মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা মানে ঘুরে ঘুরে করবে, বাপকা সম্পত্তি। আপনার বাড়িতে কালকে যদি গিয়ে হকারি করে আপনি থাকতে দেবেন? আমার সরকার রেলওয়ে স্টেশনগুলো হকার উচ্ছেদ করছে এবং সরকারি জায়গা যারা বসেছে দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা, আরে কী বলছেন মশাই? ওয়াকফের সম্পত্তিতে ফিরাদ হাকিম বাড়ি করে বসে আছে, কি বলছেন? ওয়াকফের সম্পত্তিতে দাড়িওয়ালা হাজি সাহেব চাচারা বাড়ি করে বসে আছে, কি বলছেন? কত হাজি সাহেব, গাই সাহেব, মৌলী সাহেব তারা বাড়ি করে বসে আছে, কি বলছেন? তোয়া সিদ্দিকির মতো লোক শ্মশানের উপর বাড়ি করে বসে আছে, কি বলছেন? শওকত মোল্লা কে? ও মুসলমান না? জাহাঙ্গীর খান ও কে? মুসলমান না? অর্থাৎ নিজের বেলায় আটিসিরে, পরের বেলায় দাঁত কামড়ি। যারা এটাকে নিয়ে দলবাজি করবে, গ্রুপবাজি করবে, তাদের কি জাহাঙ্গীর খানের যেমন অবস্থা হয়েছে ওর থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে। শেষ প্রশ্ন করবো একেবারে, আগে বলা হতো ইউপি বিহারে বুলডোজার চলছে, এখন তো পশ্চিমবাংলা তো বুলডোজার। আরে বুলডোজার চলছে বলেই তো পরিষ্কার হচ্ছে, বাপকা সম্পত্তি। বুলডোজার তো আমি বলেছিলাম বুলডোজার চলবে, রক্ষায় তো রোকলো, কারণ পরের বাপকে কোনোদিন বাপ বলা যায় না। আপনি ঘরে একটা বিবি আর বাইরে একটা বিবি, ওই চলবে না। নিকা একটাই হবে, বউ একটাই হবে। তুমি হকারের নামে করবে, তার গিয়ে খোঁজ নিয়ে দেখুন তো, তিনতলা বাড়ি, যারা হকার বলছে আজকে মরা খান না কাঁদছে, খোঁজ নিয়ে দেখুন তো। বামপন্থীরা বলে সানশাইন অপারেশন হয়নি, তখন কোথায় ছিল এরা? বামপন্থীরা তখন কোথায় ছিল? 35 বছর রাজত্ব করে তারা কেন করছে? তারাই তো করেছিল সানশাইন অপারেশন। কে করেছিল? সুভাষ চক্রবর্তী করেছিল। তখনও অত চোখে দিয়ে আসু হয়নি। আজকে হকারদের জন্য প্রত্যেকটা হকারের তিনতলা দোতলা বাড়ি আছে, প্রত্যেকটা হকারের ব্যাংক ব্যালেন্স আছে, আর রেলের সম্পত্তি বুলেট ট্রেন যাবে এবং সরকারি সম্পত্তি অকুপাই হতে দেবো না, জিসকা মর্জি হ্যায় রোক লো হাম লোগ। তো এখন বিভিন্ন বিধায়কের বাড়িতে ত্রিপল, তারপরে কম্বল বা অন্যান্য ত্রাণ সামগ্রী কিংবা ওই বালতি পাওয়া যাচ্ছে বলে চারিদিকে কেমন একটা প্রচার ভাব যে এগুলো বোধহয় চুরির, এগুলো বোধহয় পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে কিংবা এগুলো জোরপূর্বক রাখা হয়েছে। আপনাদের শুধু মনে করিয়ে দিই যে বিজেপিরও 77 জন বিধায়ক ছিল, তার মধ্যে 60 জন 65 জন ছিলেন ওদের দিকে 2021-এর ভোটে। তাদের বাড়িতেও যান, পাবেন এগুলো। কেন বলছি?
আবারও বলছি, বিজেপির বহু গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা জিতেছেন, তাদের বাড়িতে যান, সেখানেও পাবেন। বিভিন্ন কাউন্সিলর জিতেছেন, তাদের বাড়িতেও পাবেন। এবং একই সঙ্গে যারা পঞ্চায়েতের পরিষদ জিতেছেন বা জেলা পরিষদ জিতেছেন, পঞ্চায়েত সমিতি জিতেছেন, সেখানেও পাবেন। কেন বলুন তো? একটা শুধু উদাহরণ দিই। 4 জুন 2026 আমাদের বর্তমান সরকার একটা নোটিফিকেশন করে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। সেখানে বলা হয় যে সকল বিধায়কদের বাড়িতে এখন আনডিস্ট্রিবিউটেড রিলিফ মেটেরিয়াল আছে, সেগুলোকে ফেরত দিন। এটা সরকারি নিয়ম, এবং তারপরেই বিভিন্ন বিধায়ক সরকারি নিয়ম মেনে সেগুলোকে ফেরত দিচ্ছেন। এবং একটা তার পরবর্তীকালে ডেমোক্রেসি হচ্ছে। বিভিন্ন জায়গায় গেল রব, ত্রাণ চুরি, ডিম ছোড়া, এগুলো চলছে। কিন্তু তাহলে কেন ওই নোটিফিকেশনটা 4 জুন 99/26, যেটা 4 জুন বের করলো 99/26 ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট? তার কারণ এটা সরকারি নিয়ম মেনে বিধায়কদের কিংবা পঞ্চায়েত প্রধান কিংবা জেলা পরিষদ কিংবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বা প্রমুখদের বাড়ি রাখা হয়েছে। অর্থাৎ একজন যিনি জনপ্রতিনিধি, তাকে এই ধরনের যে ত্রাণ সামগ্রী সেগুলোকে বন্টন করতে হয়, এবং সেই কারণেই সরকারের তরফে এগুলো দেওয়া হয়েছে এবং আগামীতেও দেওয়া হবে। এবং তার প্রেক্ষিতেই সরকারের নোটিফিকেশনের একটা জায়গা থাকে, এবং নোটিফিকেশনের প্রেক্ষিতেই যেটা 99/26 বললাম 4 জুন বেরিয়েছে, সেই কনটেক্সটে এটা ফেরত দেওয়া হচ্ছে। তাহলে সরকারি নিয়ম মেনে যখন এই ধরনের ত্রাণ সামগ্রী নেওয়া হয়েছে বা অবন্টন যেগুলো হয়েছে বা বন্টন যেগুলো হয়নি সেগুলো ফেরত দেওয়া হয়েছে, তাহলে জনচেতনা কোথায় গেল? নাগরিক সচেতনতার জন্য যে সমস্ত গণমাধ্যমরা রয়েছেন, চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, তারা কেন প্রচার করছেন না? একটু অনুগ্রহপূর্বক প্রচার করুন। অন্তত বাংলার সংস্কৃতিতে যে ডেমোক্রেসি এসছে সেটা একটু কমবে, একটু ডিমের দাম হয়তো কমতে পারে, একটু নাগরিক সম্মান বাঁচতে পারে। এরপরে যদি দেখা যায় যে অন্যান্য অর্থাৎ সমস্ত বিধায়ক, সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি, সমস্ত পৌর যারা প্রতিনিধি, তাদের কাছে এগুলো রয়েছে, এবং সেখান থেকে যদি তাদেরকেও চোর বলা হয়, সেটা কিন্তু আমাদের গণতন্ত্রের পক্ষে একদমই ঠিক নয়। আর সাধারণ জনগণ, যারা আমাদের সংস্কৃতির জন্য যারা আমরা চিন্তিত, যারা ভাবি, যারা বুঝি, তাই আবারও বলছি যে নিয়ম মেনে, নিয়ম জেনে তবে আপনারা কাউকে চোর বলুন। যে চুরি করেছে তার শাস্তিও কখনো বলিনি যে চুরি করেছে তার শাস্তি হবে না। যে অন্যায় করেছে তারও শাস্তি হোক, আইন মোতাবেক হোক। আইন ভাঙবেন না। কোনো বিধায়ক যখন নিজে হাতে তালা ভাঙছেন সেটাও যেমন ঠিক নয়, তেমন উস্কানি দিচ্ছেন সেটাও কিন্তু ঠিক নয়। এবং মাথায় রাখবেন যে কালো চক্র বলে একটা ব্যাপার আছে, সেই কালচক্রে কবে কি হয় সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি।